বন্ধুরা, আজকের এই আলোচনাটি রাজনীতি নিয়ে নয়, এটা ক্ষমতা নিয়ে নয়, এটা মানুষ, একজন মা এবং একজন ছেলেকে নিয়ে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির বাইরে তিনি একজন মায়ের পরিচয় বহন করেন এবং সেই মা জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। রাতের আধারে হাসপাতালের করিডোর দিয়ে হেঁটে যাওয়া নার্সদের পায়ের শব্দ কিংবা মনিটরে বিপ বিপ শব্দ এবং এক শয্যায় নিস্তেজ হয়ে পড়ে থাকা একজন বয়স্ক নারী। এই দৃশ্যটি রাজনৈতিক পোস্টার নয়, এটি একটি পরিবারের ভাঙার মুহূর্ত। কিন্তু ঠিক এই সময় দেশের কিছু মানুষ, কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট প্রশ্ন তুলছেন, মা অসুস্থ হলে ছেলে দেশে আসছেন না কেন? তারেক রহমান কি মায়ের কাছে আসতে পারতেন না? বন্ধুরা, সমালোচনা করা সহজ, কিন্তু মানুষের ভেতরের যন্ত্রণা, তার সীমাবদ্ধতা, তার ভয়, তার রাজনৈতিক আইনি বাস্তবতা, এগুলো বাইরে থেকে দেখা যায় না। একজন ছেলে হিসেবে তারেক রহমান নিশ্চয়ই প্রতিদিন শুনছেন মায়ের অবস্থা খারাপ, ডাক্তাররা বলছেন সময় কম, ঘুম ভাঙলে হয়তো প্রথম যে খবরটি পান মায়ের শরীর আজও ভালো নেই। ভাবুন তো, মায়ের কাছ থেকে 1000 মাইল দূরে থাকা ছেলের মনের অবস্থা কেমন? হয়তো গভীর রাতে তিনি কান পেতে থাকেন ফোনের দিকে, কখন হাসপাতাল থেকে খবর আসে, কখন চিকিৎসকের জরুরি আপডেট আসে। হয়তো তিনি প্রতিদিন নিজের মনকে প্রশ্ন করেন, যেতে পারতাম কি? যদি যাই তাহলে কি পরিস্থিতি আরো জটিল হবে না তো? আমার যাওয়া কি মাকে আরো বিপদে ফেলবে নাকি কাজে আসবে? আমরা কি নিশ্চিতভাবে জানি তার জীবনের কি ধরনের বাধা আছে? আইনি জটিলতা, নিরাপত্তা পরিস্থিতি, রাজনৈতিক উত্তেজনা। অনেক সময় জীবনে এমন একটি মুহূর্ত আসে যেখানে ইচ্ছে থাকলেও বাস্তবতা অনুমতি দেয় না। যে মানুষটিকে আমরা দূর থেকে বিচার করি, হয়তো সে নিজের মায়ের জন্য ভেতরে ভেতরে ছটফট করছে, কিন্তু প্রকাশ করতে পারছে না। বন্ধুরা, মায়ের প্রতি সন্তানের ভালোবাসা রাজনীতির নির্দেশ মেনে চলে না। এটি হৃদয়ের, এটি সম্পর্কের, এটি রক্তের বাঁধনের। একজন মা তার শেষ মুহূর্তে ছেলেকে পাশে চায়, একজন ছেলে চায় মায়ের হাত ধরতে। কিন্তু যখন রাজনীতি পরিবারে ঢুকে পড়ে, তখন অনেক স্বাভাবিক সম্পর্ক আর স্বাভাবিক থাকে না। আজ যারা সমালোচনা করছেন, তারা যদি কিছুক্ষণের জন্য রাজনীতির চশমা খুলে ফেলেন, তাহলে দেখবেন এই গল্পটি রাজনীতি নয়, এটি এক মায়ের শ্বাসকষ্ট, এক ছেলের অশ্রু। এটি অপেক্ষা, অসহায়ত্ব, যন্ত্রণার গল্প। একজন অসুস্থ মানুষের প্রতি একটু সহানুভূতি, একটু মানবিকতা, একটু প্রার্থনা, এগুলোই আজ সবচেয়ে বেশি প্রয়োজন। শেষে শুধু একটি কথাই বলবো, বিচার করুন যুক্তি দিয়ে, কিন্তু অনুভব করুন হৃদয় দিয়ে। কারণ রাজনীতি সময়ের, কিন্তু মা চিরকালের। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, প্রার্থনা করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন এবং তিনি সুস্থ হয়ে ফিরে এসে এই দেশের দায়িত্ব নিতে পারেন, দেশের সেবা করতে পারেন। আবার দেখা হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে অল অপশন প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।